হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফিউচার এডুকেটার্স। আজকের ভিডিওতে বিএড সেমিস্টার 3তে তোমাদের যে 60 এলডি কমপ্লিট করতে হয় তার সেকেন্ড পার্ট লাইফ সায়েন্সের 20টি এলডি তোমাদের সাথে শেয়ার করব। এর আগের পার্টটি যদি তোমরা দেখে না থাকো অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু প্রথম 20টি শিখন নকশা সেখান থেকে দেখে নিও। প্রথমেই এলডিটি শুরু করার আগে তোমাদেরকে যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলি আজ আমি তোমাদেরকে বলে দেবো, এবং একটা এলডি যদি তোমরা ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে কিন্তু বাকিগুলো লিখতে তোমাদের সুবিধা হবে। প্রথমে দেখো, এভাবে শিখন কৌশলের যে নাম্বার, কত নাম্বার শিখন কৌশল সেটি দেবে। তারপর বিদ্যালয়ের নাম, শ্রেণী অর্থাৎ কোন ক্লাসে তুমি এলডিটি বানাচ্ছ সেই ক্লাসটি, তার যে সময় সেই ক্লাসটির সময় অর্থাৎ 40 মিনিট। তারপর শিক্ষার্থী সংখ্যা, সেই ক্লাসে কতজন শিক্ষার্থী থেকে থাকে সেই শিক্ষার্থী সংখ্যা দেবে, তারিখ দেবে, তোমার নিজের নাম লিখবে, এবং তুমি যে বিষয় অর্থাৎ ক্লাস 8 যে পরিবেশ ও বিজ্ঞান সেই বিষয়টি লিখবে, কোন পাঠ একক থেকে তুমি এলডিটি বানাচ্ছ সেটি লিখবে, এবং কোন সেই পাঠ এককের আন্ডারে কতগুলি উপ একক রয়েছে সেগুলি তোমাদেরকে দিতে হবে, এবং যে উপ এককটি নিয়ে তুমি আজকে এলডিটি বানাচ্ছ সেই উপ এককটি এভাবে স্টার চিহ্ন দিতে হয়। তারপর দেখো, চলে আসবে শিখনের উদ্দেশ্য। এখানে কি থাকবে? ব্লুমস ট্যাক্সোনমির যে 6টা ডোমেন রয়েছে, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং, সেই 6টা ডোমেন থেকে কিন্তু তোমাদেরকে ন্যূনতম 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু বানাতে হয়, এবং তোমরা এভাবেই কিন্তু সেগুলি লিখে নেবে। দেখো, রিমেম্বারিং থেকে 3টে কোশ্চেন ছিল, আন্ডারস্ট্যান্ডিং থেকে 2টো কোশ্চেন, অ্যাপ্লাইং থেকে দেখো 3টে কোশ্চেন করা রয়েছে, অ্যানালাইজিং থেকে 2টো কোশ্চেন করা রয়েছে, ইভালুয়েটিং থেকে 3টে কোশ্চেন রয়েছে, ক্রিয়েটিং থেকে দেখো একটা কোশ্চেন রয়েছে। এরপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ বর্তমান পাঠে শিক্ষার্থীদের প্রারম্ভিক ও সাধারণ বৈশিষ্ট্য সুনির্দিষ্ট করার জন্য তোমাকে কিছু প্রশ্ন কিন্তু করতে হবে, সেই প্রশ্নগুলি এভাবে লেখা থাকবে। তারপর চলে আসবে শিখন সহায়ক উপকরণ, অর্থাৎ তুমি কোন কোন উপকরণ ব্যবহার করেছো, সাধারণ উপকরণে কি কি থাকে, রঙিন চক, ডাস্টার, বোর্ড, নির্দেশক দণ্ড, পাঠ্যপুস্তক, এইসব বিষয়। এবং বিশেষ উপকরণে দেখো যে তুমি যে বিশেষ উপকরণ ব্যবহার করছো, যে কোনো চিত্র বা চার্ট বা মডেল বা পিপিটি, সেগুলো কিন্তু তোমাদের বিশেষ উপকরণে লিখতে হয়। এরপর চলে আসবে শিখন কৌশল বা লার্নিং স্ট্র্যাটেজি। এখানে কি থাকে? শিখন ক্ষেত্র থাকে এবং প্রাসঙ্গিক কৌশল থাকে। অর্থাৎ দেখো, শিখন ক্ষেত্রে তোমার যে তুমি যেটা শেখাবে সেই বিষয়টি হেডিংয়ে থাকবে, এবং তুমি সেই বিষয়টি পড়ানোর জন্য কোন কৌশল ব্যবহার করেছো সেটি কিন্তু তোমাদের প্রাসঙ্গিক কৌশলে লিখতে হবে। এখানে দেখো, সমুদ্রের বিভিন্ন অঞ্চলের জীবনের বৈচিত্র্য যে শিখন ক্ষেত্র, এবং প্রাসঙ্গিক কৌশল, কী কৌশল ব্যবহার করা হয়েছে না, শিক্ষিকা আলোচনা পদ্ধতির সাহায্য নিয়েছেন। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। একইভাবে তোমরা বাকিটা শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশলটা লিখে নেবে। এরপর চলে আসবে মূল্যায়নের নকশা, যেখানে কি থাকবে? শিক্ষার্থীদের যে আজকের ক্লাসের পর তারা কতটা উপলব্ধ করতে পেরেছে সেইটা যাচাই করার জন্য, সেই জ্ঞান যাচাই করার জন্য তোমাদেরকে একটা মূল্যায়নের নকশা বানাতে হয়। সেখানে কিছু শর্ট কোশ্চেন থাকে এবং কিছু ম্যাচিং অ্যাক্টিভিটি তোমরা রাখতে পারো। এভাবেই কিন্তু লিখে নেবে এটা। তারপর কি থাকবে? সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠের মূল্যায়নের পর যদি শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণীত হয় তবে তাদের জন্য পৃথক সংশোধনী পাঠের কিন্তু ব্যবস্থা করতে হবে। চলে যাব পরবর্তী শিখন নকশা। সে একইভাবে তোমাদের বিদ্যালয়ের নাম, শ্রেণী অর্থাৎ কোন ক্লাসের জন্য এলডিটা বানাচ্ছ সেটা লিখতে হবে, শিক্ষার্থীর সংখ্যা লিখতে হবে, কোন তারিখে তুমি সেটা পড়াচ্ছ সেই পড়ানোর তারিখটা দেবে, তোমার নাম দেবে, তোমার যে বিষয় সেটা দেবে, পাঠ একক, উপ একক, এগুলো সব দিয়ে দেবে। তারপর চলে আসবে শিখনের উদ্দেশ্য। সেখানে যে 6টা ডোমেন রয়েছে ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী, সেখান থেকে কিন্তু তোমাদেরকে এভাবে কোশ্চেন করতে হবে। কোশ্চেনগুলো সব এখান থেকে দেখে দেখে করে নেবে। চাইলে তোমরা নিজের থেকেও কিছু কোশ্চেন আবার অ্যাড করতেই পারো। এবং যখন তোমাদের 6টা ডোমেন থেকে কোশ্চেন করা হয়ে যাবে, তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনির্দিষ্ট করার জন্য তুমি যে যে প্রশ্নগুলো তাদেরকে করবে পঠন পাঠন শুরু করার পূর্বে, সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। কোন কোন শিখন সহায়ক উপকরণের ব্যবহার তুমি করছো সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে। তারপর তোমরা চলে আসবে শিখন কৌশল, তুমি কী কী কৌশল ব্যবহার করেছো সেই পাঠ পড়ানোর জন্য, সেই শিখন কৌশলগুলি তোমরা দেবে। প্রাসঙ্গিক কৌশলে এভাবেই কিন্তু তোমরা
বিভিন্ন চার্ট মডেল পিপিটি সাহায্যে যদি করাও বা অ্যাক্টিভিটি বোর্ডের সাহায্যে, তাহলে কিন্তু সেখানে এভাবে কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে ছোটো ছোটো জেরক্স আকারে ছোটো ছোটোভাবে দিতে হবে। সবশেষে থাকবে মূল্যায়নের নকশা। বর্তমান যে পার্টটি তুমি পড়ালে সেই পার্টটার একটা মূল্যায়নের নকশা কিন্তু তোমাদেরকে বানাতে হবে, যেখানে কিছু শর্ট কোশ্চেন এবং একটা ম্যাচিং অ্যাক্টিভিটি তোমাদেরকে রাখতে হবে। এবং সবশেষে থাকবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠের পর মূল্যায়নের পর যদি দেখা যায় শিক্ষার্থীদের দুর্বলতা রয়েছে, তাহলে কিন্তু তোমাকে একটা পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে। চলো তাহলে এরপর পরবর্তী শিখন নকশা দেখে নেওয়া যাক। পরবর্তী শিখন নকশা দেখো, এটা ক্লাস 9-এর একটি শিখন নকশা। সেখানে পাঠ একক হচ্ছে সালোক সংশ্লেষ এবং উপ এককে আছে সালোক সংশ্লেষীয় উপাদানের ভূমিকা, অর্থাৎ জল, সূর্যালোক ও রঞ্জক পদার্থ, বর্ণালী, এগুলির ভূমিকাগুলি তোমাদেরকে পড়াতে হবে। প্রথমে কিন্তু শিখনের উদ্দেশ্য লিখতে হবে, অর্থাৎ ব্লুম ট্যাক্সোনমি যে 6টা ডোমেন, সেই 6টা ডোমেন অনুযায়ী তোমাদেরকে কোশ্চেন করতে হবে এবং এভাবেই কিন্তু সুন্দরভাবে কিন্তু তোমরা কোশ্চেন করে নেবে। কোশ্চেন করা যখন হয়ে যাবে, তারপর তোমরা চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণে। সেখানে কি থাকবে, শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য তুমি কিছু প্রশ্ন তাদেরকে করবে, সেই প্রশ্নগুলি তোমরা এভাবে লিখে নেবে এবং তারপর চলে আসবে শিখন সহায়ক উপকরণ নির্বাচনে। সেখানে তুমি সাধারণ উপকরণ কী কী ইউজ করছো, বিশেষ উপকরণ কী কী ইউজ করছো, সেগুলো সব দিয়ে দেবে। এরপর চলে আসবে শিখন কৌশলে। সেখানে কি হবে, তুমি যে কী কী কৌশল তুমি ইউজ করেছো বর্তমান পাঠটি পড়ানোর জন্য, সেগুলি কিন্তু তোমরা এভাবেই লিখে নেবে বোর্ড আকারে বা যেভাবে পড়াচ্ছ সেভাবে। সবশেষে থাকবে একটা মূল্যায়নের নকশা, অর্থাৎ কতটা জ্ঞান তারা উপলব্ধ করতে পেরেছে সেটা যাচাই করার জন্য তোমার কিন্তু একটা মূল্যায়নের নকশা প্রয়োগ করতে হয়। সেই মূল্যায়নের নকশা তোমরা এভাবে বানিয়ে নেবে এবং সবশেষে থাকবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। আশা করি এতটা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। এরপর চলে যাবো পরবর্তী শিখন নকশা, অর্থাৎ শিখন নকশা 24-এ। সেখানে কি আছে, সেই একইভাবে তোমাদেরকে বিদ্যালয়ের নাম সব কিছুই লিখতে হবে, কোন পাঠ একক থেকে করছো, পরিবেশ ও তার সম্পদ, এবং কোন উপ একক থেকে করছো, বাস্তুতান্ত্রিক স্তর। তাহলে দেখো এইখানে যে এই ছবিটা রয়েছে, এটা হচ্ছে একটা বাস্তুতান্ত্রিক স্তরের একটা ছবি। এরপর দেখো চলে আসবে শিখনের উদ্দেশ্য, অর্থাৎ যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে তোমাদেরকে কোশ্চেন এভাবে বানাতে হবে। চেষ্টা করবে প্রত্যেকটা ডোমেন থেকে 2টো বা 3টে করে অ্যাটলিস্ট কোশ্চেন করার। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। সেখানে কি থাকবে, যে প্রারম্ভিক আচরণটা শিক্ষার্থীদের সুনিশ্চিত করার জন্য তোমাকে কিছু কোশ্চেন করতে হবে। এরপর চলে আসবে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতকরণ। সেখানে তুমি কি কি উপকরণ ব্যবহার করছো সেই উপকরণগুলি তুমি এভাবে দেবে। তারপর চলে আসবে শিখন কৌশল, অর্থাৎ শিক্ষার্থীদের শেখানোর জন্য তুমি কি কি প্রাসঙ্গিক কৌশল ব্যবহার করেছো সেটি কিন্তু তোমাদেরকে দিতে হবে। যদি তুমি কোনো বড় ওয়ার্ক করে থাকো তাহলে কিন্তু এভাবে ব্ল্যাক কালো আর্ট পেপারের উপর হোয়াইটনার দিয়ে লিখে কিন্তু তোমাদেরকে এভাবে বানাতে হবে। যদি তুমি কোনো জীবনচক্র পড়ানোর সময় যদি তুমি কোনো চিত্র দেখিয়েছো, তাহলে সেই চিত্ররও কিন্তু একটা মিনিয়েচার ভার্সন কিন্তু তোমাদেরকে এখানে দিতে হয়। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা। সেখানে কী হবে, পাঠের শেষে শিক্ষার্থীদের উপলব্ধ জ্ঞান যাচাই করার জন্য নিম্নলিখিত মূল্যায়নের নকশাগুলি প্রয়োগ করবে। সেখানে কী করবে, শর্ট কোশ্চেন রাখার সবসময় চেষ্টা করবে। সবশেষে চলে আসবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠের মূল্যায়নের পর শিক্ষার্থীদের কোনো দুর্বলতা যদি থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকে পৃথক পাঠের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এরপর চলে যাবো আমরা পরবর্তী শিখন নকশায়। সেখানে দেখো ক্লাস 6-এর একটি শিখন নকশা। সেখানে কি হয়েছে না, একক রয়েছে জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ এবং উপ একক রয়েছে উদ্ভিদ রাজ্যের ধারণা ও বৈশিষ্ট্য। এখানে দেখো ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী শিখন উদ্দেশ্যের যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে এভাবে কোশ্চেন তোমরা লিখে নেবে। আশা করি তোমরা এভাবে লিখে নিতে পারবে এবং প্রত্যেকটা ডোমেন থেকে কোশ্চেনগুলো যখন লেখা হয়ে যাবে তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণে। সেখানে শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য এভাবে কিছু কোশ্চেন তোমাদেরকে করতে হয়। তারপর চলে আসবে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। এখানে বিশেষ উপকরণে দেখো উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগের মডেল ও কয়েকটি উদ্ভিদের লাইভ স্পেসিমেন ব্যবহার করা হয়েছে, সেগুলি তোমরা লিখবে। তারপর দেখো শিখনের কৌশলে তুমি কি কি কৌশল ইউজ করেছো এবং এখানে দেখো বিরুদ্ধ গুল্ম বৃক্ষ এর ধারণা শিখন ক্ষেত্রে রয়েছে। প্রাসঙ্গিক কৌশলে রয়েছে শিক্ষিকা শিক্ষার্থীদের বৃক্ষ, বিরুদ্ধ ও গুল্ম গাছ এর লাইভ স্পেসিমেন দেখিয়ে আলোচনা প্রক্রিয়ার সাহায্যে অবগত করাবেন। তো এভাবে কিন্তু একটা লাইভ স্পেসিমেন যদি তুমি দেখিয়ে থাকো তাহলে কিন্তু তুমি মোটামুটি একটা চিত্র তুমি এখানে অঙ্কন করে দিতে পারো তোমার লার্নিং স্ট্র্যাটেজিতে, তাহলে কিন্তু তোমার খাতা দেখতে ভালো লাগে একটু রংচঙে থাকলে।
এক্সটার্নাল স্যারেরও চোখে পড়ে। তারপর চলে আসবে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ। উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ দেখো একটা চিত্র রয়েছে এখানে, অর্থাৎ তোমরা যদি চাও তো এভাবে একটা চার্ট বা মডেল বানাতে পারো, চার্ট বানাতে পারো। সেই চার্টের একটা মিনিয়েচার ভার্সন এখানে কিন্তু দেওয়া রয়েছে। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা, অর্থাৎ বর্তমান যে তুমি যেটা পড়ালে সেটা তোমাকে মূল্যায়ন করতে হবে এবং এই মূল্যায়নের নকশা প্রয়োগ করতে হয় যে শিক্ষার্থীরা কতটা জ্ঞান উপলব্ধ করতে পেরেছে সেটা জানার জন্য, এবং সবশেষে একটা সংশোধনী পাঠের দুর্বলতা নির্ণয়ের জন্য। অর্থাৎ যদি বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তবে তার জন্য পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হয়। চলো এরপর দেখে নেব পরবর্তী শিখন নকশা। এটি হচ্ছে ক্লাস 9-এর একটি শিখন নকশা, যার একক রয়েছে পরিবেশ ও তার সম্পদ এবং উপ একক রয়েছে বাস্তুতান্ত্রিক কার্যগত বৈশিষ্ট্য। প্রথমে দেখো শিখনের উদ্দেশ্যে তোমাদেরকে এভাবেই ছটা ডোমেন থেকে কোশ্চেন করে নিতে হবে। যে ছটা ডোমেন রয়েছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং এবং ইভালুয়েটিং ও ক্রিয়েটিং। প্রত্যেকটা ডোমেন থেকে এভাবে কোশ্চেন করে নেবে। তারপর পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য তুমি যে প্রশ্নগুলো করবে সেগুলো তোমাকে এভাবে লিখে নিতে হবে। তারপর শিখন সহায়ক উপকরণের প্রস্তুতিকরণ ও নির্বাচনটা তোমরা লিখে নেবে এবং সবশেষে শিখন কৌশল, যে কী কী কৌশল তুমি ব্যবহার করেছো শিক্ষার্থীদের বোঝানোর ক্ষেত্রে সেই শিখন কৌশল কিন্তু তোমরা এভাবে লিখে নেবে। শিখন কৌশল লেখা হয়ে গেলে তোমাদেরকে একটা মূল্যায়নের নকশা বানাতে হয়, অর্থাৎ বর্তমান পাঠের শেষে শিক্ষার্থীদের উপলব্ধ জ্ঞান যাচাই করার জন্য শিক্ষিকা নিম্নলিখিত মূল্যায়নের নকশা প্রকাশ করবেন। তারা কতটা বুঝতে পেরেছে সেটা জানার জন্য কিন্তু তাদেরকে একটা কোশ্চেনিং করতে হয় এবং সবশেষে যদি দেখো যে না শিক্ষার্থীরা সঠিক উত্তর দিতে পারছে তাহলে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠের মূল্যায়নের পর যদি শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণীত হয় তবে পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা কিন্তু করতে হবে। চলে যাব পরবর্তী শিখন নকশা। এই শিখন নকশা দেখো ক্লাস 6-এর একটি শিখন নকশা, যেখানে পাঠ একক রয়েছে বর্জ্য পদার্থ এবং উপ একক দেখো একটি রয়েছে বর্জ্য পদার্থ ও তার ব্যবহার। তাহলে প্রথমেই সেই ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী যে ছটা ডোমেন রয়েছে সেই ছটা ডোমেন থেকে কোশ্চেন করতে হবে। এই ব্লুমস ট্যাক্সোনমি কোশ্চেন বানানোটা একটু টাফ হয়, তো দেখো এখানে কিন্তু খুব ভালোভাবেই লেখা রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এভাবেই তোমরা লিখে নেবে। তারপর চলে আসবে শিখন পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ যেটা সেটা সুনিশ্চিত করার জন্য তোমাকে কিছু প্রশ্ন করতে হয়, সেই প্রশ্নগুলো এভাবে লিখে নেবে। তারপর শিখন সহায়ক উপকরণ প্রস্তুত করতে হবে, তুমি কী কী উপকরণ ব্যবহার করছো, সাধারণ উপকরণে কী কী থাকছে, বিশেষ উপকরণে কী কী থাকছে, এবং তারপর তোমাকে একটা শিখন কৌশল বানাতে হয়। লার্নিং স্ট্র্যাটেজি বানানোর সময় তুমি যে যে স্ট্র্যাটেজিগুলো ফলো করছো সেই স্ট্র্যাটেজিগুলো তোমাকে লিখতে হয়। অর্থাৎ দেখো এখানে বর্জ্য পদার্থ পড়ানোর সময় শিক্ষিকা কী করেছেন, চিত্র দেখিয়ে অ্যাক্টিভিটি বোর্ডের সাহায্যে আলোচনা পদ্ধতিতে কিন্তু তিনি বর্জ্য পদার্থের সংজ্ঞা সেটা কিন্তু দেখিয়েছেন। শিক্ষক এবার দেখো বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ করার সময় কী করেছেন, শিক্ষিকা কৃষ্ণফলকের সাহায্যে আলোচনা পদ্ধতির মাধ্যমে কিন্তু বর্জ্য পদার্থের যে শ্রেণীবিভাগ সেটা বুঝিয়েছেন। তাহলে এভাবেই তোমরাও লিখে নেবে। তারপর চলে আসবে সবশেষে মূল্যায়নের নকশা। সেখানে কি থাকবে, বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের নবলব্ধ জ্ঞান যাচাই করার জন্য শিক্ষিকা নিম্নলিখিত মূল্যায়নের নকশা প্রয়োগ করবেন। অর্থাৎ কিছু কোশ্চেন থাকবে, যদি তারা সঠিকভাবে উত্তর দিতে পারছে কি না সেটা জানার জন্য। এরপর চলে আসবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠের শেষে মূল্যায়নের পর যদি শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তবে তার জন্য পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, চলে যাবো পরবর্তী শিখন নকশা। এটি হচ্ছে ক্লাস 9-এর একটি শিখন নকশা, যেখানে কিন্তু পাঠ একক রয়েছে সালোক সংশ্লেষ এবং উপ একক রয়েছে আলোক নির্ভর দশা। দেখো ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী কিন্তু তোমাকে যে ছটা ডোমেন সেই ছটা ডোমেন থেকে সে একইভাবে তোমাকে কোশ্চেন বানাতে হবে। প্রত্যেকটা ডোমেন থেকে অ্যাটলিস্ট 2 বা 3টে করে কোশ্চেন কিন্তু বানানোর চেষ্টা করবে। এভাবে যখন তোমাদের ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী কোশ্চেন বানানো হয়ে যাবে তারপর তোমাকে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করতে হবে। সেখানে কি থাকবে না, তাদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য তোমাকে কিছু প্রশ্ন করতে হয়, সেই প্রশ্নগুলোও কিন্তু তোমাকে এইভাবে তোমার লার্নিং ডিজাইন বা শিখন নকশাতে লিখতে হয়। তারপর শিখন সহায়ক উপকরণ যে প্রস্তুতিকরণ, যে কী কী সাধারণ উপকরণ তুমি ইউজ করছো, কী কী বিশেষ উপকরণ ইউজ করছো সেটিও তোমাকে দিতে হবে। লার্নিং স্ট্র্যাটেজিটি তোমাকে বানাতে হবে, যে তুমি কী কী কৌশল ব্যবহার করেছো শিক্ষার্থীদের এই বিষয় সম্পর্কে বোঝানোর ক্ষেত্রে সেটা তোমাকে ভালোভাবে এইভাবেই দিয়ে দিতে হবে। এবং সবশেষে একটা মূল্যায়নের নকশা তোমাকে বানাতে হবে, যে পাঠ শেষে শিক্ষার্থীরা কতটা সেই বিষয়টা উপলব্ধ করতে পেরেছে বা নবলব্ধ জ্ঞানটা তোমাকে যাচাই করতে হবে। সেই জন্য তোমাকে কিন্তু একটা মূল্যায়নের নকশা বানাতে হবে। এবং সবশেষে কী থাকবে, সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়,
অর্থাৎ বর্তমান পাঠের পর যদি শিক্ষার্থীদের মধ্যে কোনো দুর্বলতা নির্ণীত হয় তবে তার জন্য কিন্তু তোমাকে একটা রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। এরপর চলে যাবো পরবর্তী শিক্ষণ নকশা। সেখানে কি দেখবো, ক্লাস 9-এর একটা শিক্ষণ নকশা, যার একক হচ্ছে অনাক্রমতা এবং উপএকক রয়েছে কোষভিত্তিক ও রসভিত্তিক অনাক্রমতা। ঠিক আছে, তাহলে কোষভিত্তিক ও রসভিত্তিক অনাক্রমতা থেকে শিক্ষণের উদ্দেশ্যে তোমাদেরকে যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে তোমাকে এভাবেই কোশ্চেন করে নিতে হবে। আশা করি এগুলো তোমরা পারবে। এভাবে কোশ্চেন তোমরা লিখে নেবে যে কী কী কোশ্চেন সেখান থেকে হতে পারে। এরপর যখন 6টা ডোমেন থেকে তোমরা কোশ্চেন করে নিলে তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণে। সেখানে কি শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য কিন্তু তোমাকে কিছু প্রশ্ন করতে হয়। তাই এভাবে তোমরা সেই প্রশ্নগুলো তোমাদের শিক্ষণ নকশায় লিখে নেবে। এবং শিক্ষণ সহায়ক উপকরণ তুমি কী কী ইউজ করছো বা ব্যবহার করছো সেই ক্লাসটি পড়ানোর ক্ষেত্রে সেইগুলি তোমাকে লিখতে হবে। তারপর তুমি চলে আসবে শিক্ষণ কৌশল বা লার্নিং স্ট্র্যাটেজিতে। সেখানে তুমি কোন কোন স্ট্র্যাটেজি ব্যবহার করেছো এবং কোন ক্ষেত্রে তুমি ব্যবহার করেছো, শিক্ষণ ক্ষেত্র ও প্রাসঙ্গিক কৌশল দুটোই তোমাদেরকে ওখানে লিখতে হয়। আশা করি তোমরা এভাবে লিখতে পারবে। যদি অ্যাক্টিভিটি বোর্ড কিছু দেখিয়ে থাকো তার একটা মিনিয়েচার ভার্সন কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। সবশেষে চলে আসবে মূল্যায়নের নকশা, অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কতটা জ্ঞান অর্জন করতে পেরেছে সেইটা জানার জন্য তোমাকে একটা মূল্যায়নের নকশা বানাতে হয়। অর্থাৎ তুমি ক্লাসে কী কী কোশ্চেন করবে শিক্ষার্থীদের সেই সম্পর্কে চেষ্টা করবে সবসময় শর্ট কোশ্চেন রাখার। এরপর যখন তোমার মূল্যায়ন করা হয়ে গেল তারপর তুমি সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয় লিখবে। অর্থাৎ পাঠ শেষে মূল্যায়নের পর যদি শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণীত হয় তবে পৃথক পাঠের ব্যবস্থা করবে। ঠিক আছে, চলো পরবর্তী শিক্ষণ নকশা দেখে নেব। এটি হচ্ছে ক্লাস 8-এর একটি শিক্ষণ নকশা, যার পাঠ একক রয়েছে বন এবং উপএকক রয়েছে উত্তরবঙ্গের বনভূমির সংকট ও ম্যানগ্রোভ বনভূমি ও বর্তমান সংকট। তাহলে এখানে শিক্ষণের উদ্দেশ্যে যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে তোমরা এভাবেই কোশ্চেন করে নেবে। এই কোশ্চেনিংটা করাটা একটু টাফ হয়, বাট দেখো খুব ভালোভাবে সুন্দর করে কিন্তু এখানে লেখা রয়েছে কোশ্চেনিংগুলো। তো আশা করি তোমাদের এর থেকে অনেকটা হেল্প পাবে। তারপর চলে যাবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণে, অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য কিন্তু তোমাকে কিছু কোশ্চেন করতে হয়। সেই কোশ্চেনগুলি এভাবেই তোমাকে তোমার লার্নিং ডিজাইন বা শিক্ষণ নকশাতে লিখে নিতে হয়। শিক্ষণ সহায়ক উপকরণে তুমি কী কী ব্যবহার করছো সেগুলোও কিন্তু তোমাদেরকে এভাবে দিতে হয়। তারপর চলে আসবে শিক্ষণ কৌশলে। সেখানে তোমার শিক্ষণ ক্ষেত্র, কোন শিক্ষণ ক্ষেত্রের জন্য কোন কৌশল ব্যবহার করেছো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। যেমন এখানে উত্তরবঙ্গ সম্পর্কে ধারণা দেওয়ার সময় কী করেছেন, শিক্ষিকা আলোচনার সাহায্যে শিক্ষার্থীদের উত্তরবঙ্গের অন্তর্গত 7টি জেলার কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ ও আলিপুরদুয়ার জেলার নাম জানাবেন। এরপর উত্তরবঙ্গের যে বনভূমি, সেই উত্তরবঙ্গের বনভূমি তুমি যে চিত্র দেখিয়েছো সেই চিত্রের একটি মিনিয়েচার ভার্সন কিন্তু তোমাকে এভাবে দিতে হবে। তারপর যে ম্যানগ্রোভ অরণ্যের বিবরণ, সেই ম্যানগ্রোভ অরণ্যের বিবরণে তুমি কী কী চিত্র বা অ্যাক্টিভিটি বোর্ডে কী চিত্র দেখিয়েছো সেটা তোমাকে এভাবেই লিখে নিতে হবে বা একটা মিনিয়েচার ভার্সনে বানাতে হবে। যে বোর্ড ওয়ার্ক করেছো সেটাও দিতে হবে। সবশেষে থাকবে তোমাদের একটা মূল্যায়নের নকশা, অর্থাৎ শিক্ষার্থীরা যে বর্তমান পাঠটা কতটা উপলব্ধ করতে পেরেছে বা নবলব্ধ জ্ঞান কতটা বেড়েছে সেটা যাচাই করার জন্য তোমাকে এইভাবে একটা মূল্যায়নের নকশা বানাতে হবে। এবং সবশেষে থাকবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। এরপর দেখে নেব পরবর্তী শিক্ষণ নকশা। এটি হচ্ছে ক্লাস 8-এর একটি শিক্ষণ নকশা, যেটি পাঠ একক রয়েছে সমুদ্রের নিচের জীবন আর উপএকক রয়েছে সাগর কলম, অক্টোপাস, স্কুইড এবং কাটল ফিশ, হাঙ্গর, তারা মাছ। ঠিক আছে, এখানে যে শিক্ষণের উদ্দেশ্য রয়েছে অর্থাৎ ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে তোমাদেরকে এভাবেই কোশ্চেন বানাতে হবে। 6টা ডোমেন থেকে কোশ্চেন বানানোটা একটু টাফ হয়, বাট দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ডোমেন ধরে ধরে কোশ্চেন বানানো রয়েছে। তো এভাবে 6টা ডোমেন থেকে কোশ্চেন হয়ে যাওয়ার পর পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য তোমাদেরকে কিছু কোশ্চেন লিখতে হয়, সেটা এভাবে লিখে নেবে। কী কী শিক্ষণ সহায়ক উপকরণ তোমরা ব্যবহার করছো সেগুলি তোমরা লিখবে। তারপর চলে যাবে শিক্ষণ কৌশলে, অর্থাৎ কোন কোন স্ট্র্যাটেজি তোমরা গ্রহণ করেছো। ঠিক আছে, এরপর চলে যাবে মূল্যায়নের নকশা। সেখানে কি পাঠ শেষে শিক্ষার্থীদের নবলব্ধ জ্ঞান যাচাই করার জন্য শিক্ষিকা নিম্নলিখিত মূল্যায়নের নকশা প্রয়োগ করবেন। সেখানে কি থাকবে, যে একটা ম্যাচিং অ্যাক্টিভিটি রয়েছে, দেখো এই স্তম্ভের সাথে ওই স্তম্ভ মেলানো এবং কিছু শর্ট কোশ্চেন রয়েছে। তারপর চলে যাবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। পরবর্তী শিক্ষণ নকশা দেখে নেব, সেটি হচ্ছে ক্লাস 6-এর একটি শিক্ষণ নকশা। সেখানে যে একক রয়েছে এক জীবের সাথে অন্য জীবের সম্পর্কের প্রকৃতি এবং যে উপএকক রয়েছে মিথজীবিতা, খাদ্য, খাদক ও পরজীবিতা।
শিখনের উদ্দেশ্যে যে 6টা ডোমেন রয়েছে 6টা ডোমেন থেকে তোমরা এভাবে কোশ্চেনগুলো লিখে নেবে। 6টা ডোমেন থেকে কোশ্চেন লেখা হয়ে গেলে তারপর তোমরা পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যে বিশ্লেষণ অর্থাৎ শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য যে তুমি প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো তোমাকে লিখতে হবে। কোন কোন শিখন সহায়ক উপকরণ তুমি ব্যবহার করছো, সাধারণ উপকরণে কী থাকছে, বিশেষ উপকরণে কী থাকছে, সেগুলো তোমাকে লিখতে হবে। শিখন কৌশল অর্থাৎ কোন স্ট্র্যাটেজি তুমি ইউজ করছো, কী কী শিখন ক্ষেত্রের জন্য কোন প্রাসঙ্গিক কৌশলটি তুমি ব্যবহার করেছো সেটি তোমাকে এখানে কিন্তু দিতে হবে। তারপর তোমাকে একটা মূল্যায়নের নকশা বানাতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদের যে নবলব্ধ জ্ঞান রয়েছে সেটা যাচাই করার জন্য কিন্তু তোমাকে কিছু কোশ্চেন শিক্ষার্থীদের করতে হয়। এবং সবশেষে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের যদি দুর্বলতা নির্ণীত হয় তার জন্য কিন্তু একটা পৃথক পাঠের ব্যবস্থা কিন্তু করতে হবে। চলে যাবো পরবর্তী শিখন নকশা। এটি হচ্ছে একটি ক্লাস 6-এর শিখন নকশা, যার একক রয়েছে শক্তির প্রাথমিক ধারণা এবং উপ এককে রয়েছে শক্তি শৃঙ্খলের ধারণা। শিখন উদ্দেশ্যে কিন্তু 6টা ডোমেন থেকে সেই একইভাবে কোশ্চেন তোমাদেরকে বানাতে হবে। প্রত্যেকটা ডোমেন থেকে অ্যাটলিস্ট 2টো বা 3টে করে কোশ্চেন বানানোর চেষ্টা করবে। এভাবে যখন তোমরা 6টা ডোমেন থেকে কোশ্চেন বানিয়ে নেবে তারপর তোমরা পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করবে, অর্থাৎ শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য তাদের কিছু কোশ্চেন করবে, সেগুলো কিন্তু তোমাদেরকে এভাবে লিখে নিতে হবে। তারপর চলে যাবে শিখন সহায়ক উপকরণ কী কী ব্যবহার করছো, সাধারণ উপকরণে কী থাকছে, বিশেষ উপকরণে কী থাকছে, সেগুলো তোমাদেরকে লিখে নিতে হবে। এবং তারপর চলে যাবে শিখন কৌশল, সেখানে তুমি কোন শিখন ক্ষেত্রের জন্য কী কী কৌশল ব্যবহার করেছো সেটা তোমাদেরকে লিখে নিতে হবে। যদি এভাবে তোমরা ড্রয়িং করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়, যেহেতু এটা একটা লাইফ সায়েন্সের খাতা, তো ড্রয়িং করলে আরও বেশি ভালো দেখায়। এরপর দেখো চলে আসবে মূল্যায়নের নকশা, সেখানে কি থাকবে, পাঠ শেষে শিক্ষার্থীদের নবলব্ধ জ্ঞান যাচাই করতে শিক্ষিকা নিম্নলিখিত মূল্যায়নের নকশা প্রকাশ করবেন। এবারে দেখো এখানে যে মূল্যায়নের নকশাটি বানানো হয়েছে সেখানে কি হয়েছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো, অর্থাৎ একটা ম্যাচিং অ্যাক্টিভিটি রয়েছে এবং কিছু শর্ট কোয়েশ্চেন রয়েছে। তোমরা এভাবে মূল্যায়নের নকশা বানাবে। তারপর চলে আসবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, সেখানে কি বর্তমান পাঠের মূল্যায়নের পর যদি শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণীত হয় তবে পৃথক সংশোধনী পাঠের কিন্তু ব্যবস্থা করতে হবে। চলে যাবো পরবর্তী শিখন নকশা অর্থাৎ শিখন নকশা 34-এ। এটি একটি ক্লাস 8-এর শিখন নকশা এবং যে একক রয়েছে বন, তার যে একক সেটি হচ্ছে আদর্শ বনের গঠন ও আমাজন। তাহলে আদর্শ বনের গঠন ও আমাজন থেকে এই শিখন উদ্দেশ্যে 6টা ডোমেন ধরে কিন্তু তোমাদেরকে কোশ্চেন বানাতে হবে। প্রত্যেকটা ডোমেন থেকে চেষ্টা করবে অ্যাটলিস্ট 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু করার। এরপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের যে ধারণা বা প্রারম্ভিক আচরণ যেটা সুনিশ্চিত করার জন্য তোমাকে কিছু প্রশ্ন করতে হয়, সেই প্রশ্নগুলো তোমরা এভাবে লিখে নেবে। তারপর কী কী শিখন সহায়ক উপকরণ তোমরা ব্যবহার করছো সেটা কিন্তু তোমরা দিয়ে দেবে। এবং তারপর চলে আসবে শিখন কৌশল অর্থাৎ লার্নিং স্ট্র্যাটেজি, কোন শিখন ক্ষেত্রের জন্য তুমি কী কৌশল ব্যবহার করেছো সেই কৌশলটি তোমাদেরকে লিখতে হবে। এবং যদি তোমরা চার্ট মডেল কিছু ইউজ করো তার একটা মিনিয়েচার ভার্সন কিন্তু অবশ্যই দেবে। এরপর চলে আসবে মূল্যায়নের নকশা, অর্থাৎ পাঠ শেষে শিক্ষার্থীদের যে নবলব্ধ জ্ঞান সেটা যাচাই করতে তোমার কিছু কোশ্চেন শিক্ষার্থীদের করতে হবে। পরবর্তী শিখন নকশায় চলে যাব। এটি হচ্ছে ক্লাস 9-এর একটি শিখন নকশা। পাঠ একক রয়েছে শ্বসন এবং একক রয়েছে উদ্ভিদের বাসস্থান ও প্রাণীদের সাহসঙ্গম। তাহলে শিখনের উদ্দেশ্যে যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে কিন্তু তোমাদেরকে এভাবে কোশ্চেন করবে। প্রত্যেকটা ডোমেন থেকে 2টো বা 3টে করে দেখো কোশ্চেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে, আশা করি তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের যে সাধারণ বৈশিষ্ট্যগুলি ও প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। অর্থাৎ এই যে প্রশ্নগুলি এগুলো হচ্ছে তোমার শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য তোমাদেরকে করতে হয়। তারপর তুমি কী কী শিখন সহায়ক উপকরণ ব্যবহার করছো বা সাধারণ উপকরণে কী কী ব্যবহার করছো, বিশেষ উপকরণে কী কী ব্যবহার করছো সেগুলো তোমরা লিখে নেবে। তারপর চলে আসবে শিখন কৌশলে, সেখানে তুমি কোন শিখন ক্ষেত্রের জন্য কোন প্রাসঙ্গিক কৌশল তুমি ব্যবহার করছো সেটাও কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তুমি যদি অ্যাক্টিভিটি বোর্ডের সাহায্যে কিছু পড়াও তাহলে কিন্তু দেখো এখানে স্টোমাটার ছবি দেওয়া রয়েছে, তো এইগুলো তোমাদেরকে কিন্তু দিতে হবে। এখানে প্রাণীদের সাহসঙ্গ যে ফুলকা সেটাতে কিন্তু একটা ছবি কিন্তু লেখা রয়েছে। তারপর চলে আসবে মূল্যায়নের নকশায়, সেখানে কি থাকবে, পাঠ শেষে শিক্ষার্থীদের যে নবলব্ধ জ্ঞান সেটা যাচাই করার জন্য তোমাকে কিছু কোশ্চেন কিন্তু শিক্ষার্থীদের করতে হয়। এবং সবশেষে থাকে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠের মূল্যায়নের পর যদি শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তার জন্য কিন্তু পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হয়।
চলে যাব পরবর্তী শিকড় নকশা, ক্লাস 8-এর একটি শিকড় নকশা। তার একক রয়েছে পরিবেশে গুরুত্বপূর্ণ গাছ এবং উপ একক রয়েছে বাঁশ ও কচুরিপানা। শিকনের উদ্দেশ্যে কিন্তু তোমাদেরকে যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে কিন্তু কোশ্চেন বানাতে হবে। যে উপ এককটি তুমি নিচ্ছ সেই উপ একক থেকে কিন্তু এই কোশ্চেনগুলো হয়ে থাকে। এরপর চলে যাবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য তুমি যে কোশ্চেনগুলো তাদেরকে করবে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে লিখে নিয়ে যেতে হবে। এবং তারপর থাকবে শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতিকরণ ও নির্বাচন, অর্থাৎ কোন কোন উপকরণ, বিশেষ উপকরণ, সাধারণ উপকরণে কী কী ব্যবহার করছো সেগুলো তোমাকে লিখতে হবে। এরপর চলে যাবে শিকন কৌশল, সেখানে কোন শিকন ক্ষেত্রের জন্য কোন প্রাসঙ্গিক কৌশল তুমি ব্যবহার করেছো সেটা কিন্তু লিখতে হবে। কৌশল লেখা হয়ে গেল, তারপর তোমাকে চলে আসবে মূল্যায়নের নকশায়। সেখানে শিক্ষার্থীদের নবলব্ধ জ্ঞান যাচাই করতে যে মূল্যায়নের নকশা প্রয়োগ করতে হয়, সেই মূল্যায়নের নকশায় তোমাদেরকে কিছু কোশ্চেন করে নিয়ে যেতে হয় এবং যদি একটা ম্যাচিং অ্যাক্টিভিটি করাও তাহলে আরও বেশি ভালো হয়। তো এখানে দেখো ম্যাচিং অ্যাক্টিভিটি এবং কোশ্চেন দুটোই করা রয়েছে এবং সবশেষে থাকবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তার জন্য কিন্তু পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে। এরপর চলে যাবো পরবর্তী শিকড় নকশা। এটি হচ্ছে ক্লাস 8-এর একটি শিকড় নকশা, যার একক রয়েছে মরু অঞ্চলের জীবজগৎ এবং উপ একক রয়েছে মরুদ্যান ও মরুভূমির গাছপালা। শিকড়ের উদ্দেশ্যে যে ছোটা ডোমেন রয়েছে সেই ছোটা ডোমেন থেকে এভাবে তোমরা কিন্তু কোশ্চেন লিখে নেবে। পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণে, সেখানে কি বর্তমান পাঠের শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য যে কোশ্চেন করতে হয় সেগুলো এভাবে লিখে নেবে। তারপর চলে যাবে শিকন সহায়ক উপকরণের প্রস্তুতিকরণে, সেখানে তুমি কী কী সাধারণ উপকরণ ব্যবহার করছো, কী কী বিশেষ উপকরণ ব্যবহার করছো সেগুলো তোমরা দিয়ে দেবে। এরপর চলে যাবে শিকন কৌশলে, সেখানে কোন শিকন ক্ষেত্রের জন্য কোন প্রাসঙ্গিক কৌশল তোমরা ব্যবহার করছো সেটা তোমাদেরকে দিতে হবে। যদি অ্যাক্টিভিটি বোর্ডের সাহায্যে কিছু দেখিয়ে থাকো তাহলে সেটা কিন্তু একটা ছোট্ট মিনিয়েচার ভার্সন কিন্তু তোমাদেরকে এখানে দিতে হয়। এরপর চলে আসবে মূল্যায়নের নকশা, সেখানে কী হবে যে শিক্ষার্থীরা কতটা সেই বিষয়টা বুঝতে পারলো সেটা সুনিশ্চিত করার জন্য কিন্তু তোমাদেরকে কিছু কোশ্চেন শিক্ষার্থীদের করতে হয়। তো এখানে দেখো একটা ম্যাচিং অ্যাক্টিভিটি করানো হয়েছে এবং সবশেষে থাকবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠের মূল্যায়নের পর শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তাহলে কিন্তু পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হয়। চলে যাবো পরবর্তী শিকড় নকশা। এটি একটি ক্লাস 8-এর শিকড় নকশা। এটি হচ্ছে পাঠ একক যে রয়েছে সেটি হচ্ছে মরু অঞ্চলের জীবজগৎ এবং যে উপ একক রয়েছে মরুভূমির প্রাণী ও মানুষ। শিকনের উদ্দেশ্যে যে ছোটা ডোমেন রয়েছে সেই ছোটা ডোমেন থেকে কিন্তু তোমরা 2টো বা 3টে করে অ্যাটলিস্ট কোশ্চেন করার চেষ্টা করবে। এখানে দেখো খুব ভালোভাবে কোশ্চেনগুলো লেখা রয়েছে, তো এখান থেকেও চাইলে লিখে নিতে পারো। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ বর্তমান পাঠে শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য তোমার কিছু কোশ্চেন করতে হয়, সেই কোশ্চেনগুলো তোমরা লিখবে। কী কী শিকন সহায়ক উপকরণ তুমি ব্যবহার করছো সেটা তোমরা দিয়ে দেবে। তারপর শিকন কৌশল, অর্থাৎ শিকন ক্ষেত্রের জন্য কোন প্রাসঙ্গিক কৌশল তুমি ব্যবহার করছো সেটা কিন্তু এভাবে তুমি দিয়ে দেবে। সবশেষে থাকবে একটা মূল্যায়নের নকশা, থাকবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠের মূল্যায়নের পর শিক্ষার্থীদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে তাদেরকে পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে। চলে যাবো পরবর্তী শিকড় নকশা। এটি একটি ক্লাস 8-এর শিকড় নকশা। দেখো এর একক রয়েছে আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ এবং উপ একক রয়েছে শাল ও সুন্দরী। শিকনের উদ্দেশ্যে ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী যে ছোটা ডোমেন সেই ছোটা ডোমেনে 2টো করে অ্যাটলিস্ট কোশ্চেন কিন্তু তোমাদেরকে করতে হয়। তো এভাবেই কিন্তু এখান থেকে কোশ্চেনগুলো তোমরা লিখে নেবে, খুব ভালোভাবে পরিষ্কারভাবে কিন্তু কোশ্চেনগুলো লেখা রয়েছে। তারপর চলে যাবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, এখানে শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণটা সুনিশ্চিত করার জন্য কিছু কোশ্চেন তোমাদেরকে লিখতে হয় তোমাদের লার্নিং ডিজাইনে। শিক্ষণ সহায়ক উপকরণ কী কী ব্যবহার করছো সেটা তোমাদেরকে দিতে হয়, কোন কোন সাধারণ উপকরণ, কী কী বিশেষ উপকরণ ব্যবহার করছো সেটাও লিখতে হয়। এরপর চলে আসবে শিকন কৌশলে, সেখানে কোন শিকন ক্ষেত্রের জন্য কোন প্রাসঙ্গিক কৌশল তুমি ব্যবহার করেছো সেটা দিতে। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা, সেখানে কি থাকবে যে তুমি যেটা পড়ালে তার বেসিসে কিছু কোশ্চেন থাকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করার জন্য। সবশেষে থাকে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, সেখানে কি হয় বর্তমান পাঠের মূল্যায়নের পর যদি শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তার জন্য পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হয়। এরপর চলে যাবো পরবর্তী শিকড় নকশা, সেটি হচ্ছে ক্লাস 9-এর একটি শিকড় নকশা, যার পাঠ একক রয়েছে শ্বসন এবং উপ এককে রয়েছে ফুসফুস। দেখো এরপর দেখো শিকনের উদ্দেশ্যে কিন্তু তোমাদের ব্লুমস ট্যাক্সোনমি ছোটা ডোমেন, সেই ছোটা ডোমেন থেকে কিন্তু তোমাদেরকে কোশ্চেন বানাতে হয়। এখানে দেখো খুব ভালোভাবে স্পষ্টভাবে কিন্তু কোশ্চেন করা রয়েছে।
এখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকটা ডোমেনের জন্য 2টো করে কোশ্চেন, 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু লিখে নেবে। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য তোমাকে যে কোশ্চেনগুলো করতে হবে সেই কোশ্চেনগুলো তোমাকে এভাবে লিখে নিতে হবে। এরপর শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, সেখানে তুমি কোন কোন শিখন সহায়ক উপকরণ ব্যবহার করছো, অর্থাৎ চলে যাবে শিখন কৌশল। শিখন কৌশলে কি থাকে না, শিখন ক্ষেত্র থাকে এবং প্রাসঙ্গিক কৌশল থেকে থাকে। শিখন ক্ষেত্রে দেখো মানবদেহে ফুসফুসের গঠন ও কাজ, সেটা বোঝানোর জন্য তুমি কোন কৌশল ব্যবহার করেছো, নিম্নের মডেলের মাধ্যমে শিক্ষিকা ফুসফুসের প্রতিটি অংশের নাম ও তাদের কাজ আলোচনা পদ্ধতির মাধ্যমে বোঝাবেন। অর্থাৎ তিনি আলোচনা পদ্ধতি ফলো করেছেন এবং মডেলের সাহায্যে তিনি বুঝিয়েছেন। তাহলে এখানে তুমি যে মডেলটির সাহায্যে বোঝাবে সেই মডেলের একটা মিনিয়েচার ভার্সন কিন্তু তোমাকে এখানে দিতে হবে। যেভাবে দেখো এখানে দেওয়া রয়েছে ফুসফুসের একটা মিনিয়েচার ভার্সন, সেটা কিন্তু দেওয়া রয়েছে। এরপর চলে আসবে মূল্যায়নের নকশা, সেখানে কী থাকবে, পাঠ শেষে শিক্ষার্থীদের নবলব্ধ জ্ঞান যাচাই করতে শিক্ষিকা নিম্নলিখিত মূল্যায়নের নকশা প্রয়োগ করবেন। অর্থাৎ শিক্ষার্থীদের নিম্নলিখিত অংশ চিহ্নিত করতে বলবেন এবং তাদের কাজ বলতে বলবেন। শিক্ষক কী করছেন, একটা ম্যাচিং অ্যাক্টিভিটি করেছেন, সেখানে তিনি ফুসফুসের যে অঙ্গ সেগুলি চিহ্নিত করতে বলেছেন এবং তাদেরকে তার কাজ বলতে বলেছেন। এরপর চলে আসবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে কোনো দুর্বলতা নির্ণীত হয় তার জন্য পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা কিন্তু করতে হবে। তো এই ছিল তোমাদের আজকের 20টি এলটি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো।